উপস্থিত সাংবাদিক বন্ধুদের প্রত্যেককে জানাই আমাদের সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনে আসার জন্য। দেখুন, এমন আপনারা জানেন গোটা দেশে শিক্ষাক্ষেত্রে এক সংকট চলছে। মোদী সরকারের তৃতীয় দফার প্রথম 10 দিনেই নিট থেকে শুরু করে নেট অসংখ্য পেপার লিকের বন্যা বয়ে গেছে এবং আমরা দেখেছি পরীক্ষার নিট পিজির সময় আমরা দেখেছি পরীক্ষার মাত্র কয়েক ঘন্টা আগে ঘোষণা করা হয়েছে পরীক্ষা বাতিল হয়েছে এবং গোটা ছাত্র সমাজে যারা পরীক্ষার্থী তাদের মধ্যে একটা মানসিক যন্ত্রণা, বহু পয়সা খরচ এবং সবথেকে বড় কথা একটা স্বপ্নের ক্ষেত্রে একটা বড় ধাক্কা লেগেছে। আমরা এর সাথেও দেখছি যে কেন্দ্রীয় সরকার এখন সমস্ত কিছু নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে। তাই জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে সমস্ত পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগে যেমন হচ্ছে বিভিন্ন বোর্ড মানে হচ্ছে রাজ্যের বোর্ড ছিল, সে জায়গায় এখন একটি মাত্র বোর্ড তারা সমস্ত পরীক্ষা নিচ্ছে। দিল্লিতে আমরা দেখেছি ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে 25 জন মাত্র কর্মী রয়েছে, তাও অস্থায়ী কর্মী। সেই 25 জন কর্মী 25টা পরীক্ষা নিচ্ছে। খুব স্বাভাবিকভাবে এখানে ভুল হবেই। এবং শুধু তাই নয়, এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাথায় থেকে শুরু করে ইউজিসির মাথায় বসানো হচ্ছে আরএসএসের লোকেদের বসানো হচ্ছে, এবিভিপির পুরনো কর্মকর্তা তাদেরকে বসানো হচ্ছে এনটিএর ওপরে। এবং এদের জন্য যে আমরা বারবার যেমন এসএফআই টিএসইউ আগে থেকে বলেছিলাম, এই ন্যাশনাল একটা মাত্র এক ধরনের পরীক্ষা হয়ে যাওয়ার মানে, এক দেশ এক পরীক্ষার হওয়ার মানে হচ্ছে সেই পরীক্ষা দেওয়ার জন্য কম্পিটিশন বৃদ্ধি পাবে। এবং তাই জন্যই দেখেছি কোচিং ব্যবসা ফুলে ফেপে উঠেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। স্টুডেন্টদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বেড়েছে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা তাই দেখলাম এই কোচিং সেন্টারগুলোতে কারা পড়াশোনার সুযোগ পাচ্ছে, যাদের বাবা মার পয়সা আছে তারাই সুযোগ পাচ্ছে। গরিব ঘরের সন্তান শিক্ষার আলো থেকে তারা শিক্ষার এই যে কম্পিটিশন থেকে তারা দূরে সরে যাচ্ছে। এবং এটা যেমন উচ্চশিক্ষায় হচ্ছে, এখনও পর্যন্ত কবে পরীক্ষা হবে কিচ্ছু জানা যাচ্ছে না। এবং সেই জন্য আমরা এসএফআই থেকে গোটা ভারতবর্ষে ডাক দিয়েছিলাম, 4 তারিখে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিলাম। কিন্তু আমরা তার আগে লাগাতার প্রতিবাদ এবং মেলের মাধ্যমে সরকার থেকে জানতে চেয়েছিলাম। প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল, মেল পাঠানো হয়েছিল, কোনো জবাব মেলেনি। তারপর আমরা সেখানে দাঁড়িয়ে যেখানে গোটা দেশের বিভিন্ন ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে এই আরএসএস এবং কর্পোরেটের ছাত্র মারা নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম 3 তারিখ এবং তারপর 4 তারিখে ধর্মঘট। এখন আমরা বলেছি তারপর এই যে আরএসএস যে নীতিগুলো নিয়ে চলছে, কর্পোরেটের যে নীতিগুলো নিয়ে বিজেপি সরকার চলছে, তার জন্য গোটা দেশে মানুষের কাছে আমরা পৌঁছাবো। দাবি হচ্ছে আমাদের যেগুলো রয়েছে, তখনও যে দাবি ছিল এখনও যেটা রয়েছে, এই এনটিএকে বাতিল করতে হবে, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাতিল করতে হবে। সেন্ট্রালাইজ মানে কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষাগুলো হচ্ছে ইউনিভার্সিটিতে ঢোকার জন্য, এখানে আগরতলায় যেমন হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটিকে ঢোকার জন্য, ত্রিপুরায় সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তার জন্য সিইউটি পরীক্ষা দিতে হচ্ছে। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, স্থানীয়রা সেখানে সুযোগ পাবে কোথায়? এবং সেখানে যে বোর্ডের যেই সেন্ট্রাল পরীক্ষাগুলো, যে বোর্ডের যে কোশ্চেন তৈরি হচ্ছে, সেই কোশ্চেনগুলো কেন্দ্রীয় বোর্ড সিবিএসসি ধাঁচে তৈরি হচ্ছে। বাকি যে ভারতবর্ষে বেশিরভাগ স্টুডেন্ট যারা রয়েছে তারা লোকাল বোর্ড অর্থাৎ রাজ্যের বোর্ডে পড়াশুনো করে, তারা গরিব এবং মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে। তাহলে তাদের সিলেবাস তাদের জন্য কে দেখবে? পরীক্ষায় ফার্স্ট পেপার, ইউজিসির পরীক্ষায় ফার্স্ট পেপার নেওয়া হচ্ছে ইংলিশ এবং হিন্দিতে, তাহলে বাকি ভাষাগুলোর কি হবে? এই প্রশ্নগুলো আমরা করতে চাই, কারণ এইখানে কোনো প্রশ্নের এতগুলো প্রশ্ন আমরা করলাম তার জবাব পাওয়া যায়নি। ঠিক যেমন করে আমরা আরটিআই করেছিলাম যে এই ত্রিপুরায় কতগুলো স্কুল এক্স্যাক্টলি বন্ধ হয়েছে তা জানার জন্য, দেখেছিলাম এখানকার ডবল ইঞ্জিন সরকার যেটুকু তথ্য এসছে যে বিপ্লব দেব থাকাকালীন 961টা স্কুল, আর এইখানে এখন মানিক শাহ যখন চলছে তখন অলরেডি 160টার বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। গোটা দেশে কয়েক লক্ষ স্কুল এই বিজেপির শাসনে বন্ধ হয়ে গেছে। এবং সেখানে দাঁড়িয়ে কোন জায়গায় নিয়ে যাচ্ছে? একটা সময় আমরা গর্ব করে বলতাম শিক্ষাক্ষেত্রে এত টাকা হচ্ছে গভর্নমেন্ট দেওয়া হচ্ছে, বাজেটে ব্যয় করা হচ্ছে, আর এখানে এখন শিক্ষক নেই। স্কুলগুলোতে ড্রাগের কারখানা তৈরি করে দিচ্ছে প্রায়। ওটা কোন প্রজন্মে কাদের কাছে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? সেখানে এমন ভয়াবহ অবস্থা, শরীরে মারণ রোগের বাসা বাঁধছে এই ত্রিপুরায়, যেটা অতীতে ভাবা যায়নি। গোটা সমাজকে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিতে চাইছে এই সরকার। তাই জন্য এই সরকারকে আমরা বলেছি এনাফ ইজ এনাফ। তাই গোটা দেশের সাথে এই রাজ্যেও প্রতিবাদ হবে
এবং সেই প্রতিবাদে আমরা মানুষের কাছে পৌঁছতে চাই আমাদের দিকগুলো নিয়ে। আমাদের শুধুমাত্র আমরা এই একটা অল ইন্ডিয়া স্ট্রাইক করে সীমাবদ্ধ নই। দেখেছেন আমরা নিচু তলায় আমরা পৌঁছে দেওয়ার জন্য সন্দীপন এই কথাগুলো আপনাদের সামনে বলেছে, টানা আন্দোলন রয়েছে। এবং শুধু তাই নয়, গোটা দেশে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা সমস্ত প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সমস্ত ছাত্র সংগঠনগুলো আমরা আহ্বান জানাচ্ছি এবং সেই হিসেবেই আমরা গোটা দেশে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি। গোটা দেশে কৃষক আন্দোলন যেমন পথ দেখিয়েছে, ছাত্র আন্দোলনও বিশ্বাস রাখি এই পথ দেখিয়ে আমরা একটা নতুন দেশ এবং একটা নতুন ত্রিপুরা করব, যেখানে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা হবে তা সকলের কাছে পৌঁছাবে। ধন্যবাদ।